হাই গাইস, আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যেটা হলো টিএমটি এনএফটি। অ্যাকচুয়ালি এটি মার্কেটে রিয়েলিটিতে বাস্তবে কি সত্যিকারের এনএফটি বাই সেল করে আপনাদেরকে প্রফিট জেনারেট করে দেয় সেই বিষয়ে বলবো। প্লাস ইন্ডিয়ার মধ্যে এটি লিগ্যালিটিতে কোনো আইনতভাবে স্বীকৃতি পেয়েছে নাকি তার সম্পর্কে বলবো লাইভ প্রুফ। অ্যাকচুয়ালি যে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করার আগে বেশ কিছু তথ্য আপনাদের জেনে নেওয়াটা দরকার, এবং আপনারা যেহেতু যে কোনো প্ল্যাটফর্মে যাচ্ছেন সেটা আপনারা 100% রিস্কটা নিয়েই যাবেন, কারণ যে কোনো প্ল্যাটফর্ম মার্কেটে থাকুক না কেন তার মধ্যে কিছু না কিছু ফল্ট থাকবেই। প্লাস সেই ফল্টকে ফলো করে এবং নিজের অ্যামাউন্ট কতটা আপনি হারাতে পারবেন সেইগুলোকে ফলো করেই কিন্তু এগিয়ে যাওয়াটা ভালো। চলুন তাহলে অ্যাকচুয়ালি টিএমটি এনএফটি এটা কতটা রিয়েলিটিতে এক্সিস্ট করে এবং এই কোম্পানিটা কি আপনাদেরকে সত্যি লং টাইম পর্যন্ত বেনিফিট দিতে পারবে। কারণ এই বিষয় নিয়ে হয়তো যদি আপনারা একটু রিসার্চ করেন তাহলে কিন্তু জাস্ট একটু উদাহরণ হিসেবে অনেক কিছু গোপনীয় তথ্য আপনারা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি টিএমটি এনএফটি এই এনএফটি প্রজেক্টটি মার্কেটে কবে আসে এখানে হচ্ছে মেন বিষয়। যদি আপনারা একটু রিসার্চ করেন দেখতে পাবেন এই এনএফটির প্রজেক্টটি মার্কেটে আসে প্রায় আজ থেকে 3 মাস আগে, কিন্তু প্লে স্টোরের মধ্যে আসে প্রায় ডিসেম্বরের লাস্টের দিকে। কিন্তু যদি আপনারা আরেকটু রিসার্চ করেন দেখতে পাবেন এদের যে অ্যাকচুয়ালি সার্টিফিকেট রয়েছে, মানে যেটা এমএসপি লাইসেন্স হিসাবে এরা প্রকাশ করে, সেটাও কিন্তু অলরেডি মেনশন করছে 2022 সালে। কিন্তু মার্কেটে কোম্পানিটা আপনাদেরকে শো হয়েছে প্রায় 3 থেকে 4 মাসের অ্যারাউন্ড হতে চলেছে। প্লে স্টোরের মধ্যে অ্যারাউন্ড শো হয়েছে ডিসেম্বর মাসে 2024। কিন্তু যদি আপনারা এর লাইসেন্সের দিকে একটু ফলো করেন দেখবেন সেখানে মেনশন রয়েছে 2022 সালে। তাহলে আপনারা কি বুঝলেন? টোটালটাই আপনাদের ওপর, এই বিষয় নিয়ে আর কোনো ডিসকাস করব না। এরপরে চলে যাব ইন্টারেস্টের দেওয়ার পলিসিটি। অ্যাকচুয়ালি এনএফটি প্রজেক্ট আপনারা অলরেডি অনেকগুলো প্রজেক্টের মধ্যে দেখেছেন, ফলো করেছেন। এই টিএমটি এনএফটি এটা কতটা এক্সিস্ট মার্কেটের মধ্যে রয়েছে, মানে কতটা স্থায়িত্ব ধরে রাখতে পারবে ইন ফিউচারে, এবং এর কিছু নেগেটিভ দিকগুলো হিউজ পরিমাণে রয়েছে যেটা আপনাদের প্রত্যেকে দেখাটা দরকার। অ্যাকচুয়ালি টিএমটি এনএফটি যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন সেখানে দেখতে পাবেন এই টিএমটি এনএফটি জয়নিং অ্যামাউন্ট হলো মাত্র $30 থেকে স্টার্টিং। কিন্তু আরেকটি ইন্টারেস্টিং বিষয়, যদি আপনারা $30 করে ডিপোজিটার প্রায় 15 জন পাবলিককে যদি আপনি জয়েন করান তাহলে কিন্তু আপনি $200 স্যালারি পাবেন। একটি জিনিস ভাবুন, যদি $30 করে যদি আপনি 15 জনকে জয়েনিং করান তাহলে আপনি কত স্যালারি পাবেন? প্রায় $200 স্যালারি পাবেন। এরপরে রয়েছে 40 জনকে জয়েনিং করালে আপনি পাবেন $500 স্যালারি। মানে ভেবেছেন? অ্যাকচুয়ালি এখানে একটি কমন জিনিস যেটা আপনাদের প্রত্যেকে দেখতে হবে, এই যে স্যালারি অ্যাচিভমেন্টটা রয়েছে, এই স্যালারি অ্যাচিভমেন্ট মানে প্রায় 15 জন জয়েনিং মাত্র $30 থেকে স্টার্টিং, সেখান থেকে $200। মানে আপনি ভেবে দেখুন $30 করে যদি হয় জয়েনিং, 10 জনে কত হচ্ছে? $300। প্রায় $350 থেকে $400 মধ্যে $200 যদি আপনাকে স্যালারি দিয়ে দেয়, প্লাস আপনার রিজার্ভেশনের প্রফিট রয়েছে, তাহলে কোম্পানির কাছে কি থাকছে? এটা কিন্তু কমন সেন্স দিয়ে প্রত্যেকের ভাবাটা দরকার। কারণ যদি হিউজ পরিমাণে স্যালারি প্লাস রিজার্ভেশনের প্রফিট প্লাস আপনি যে টিম বানিয়েছেন সেই টিমের কমিশন যদি আপনি পান, তাহলে কোম্পানির কাছে কোন অ্যামাউন্টটা যাচ্ছে যেখান থেকে আপনাদেরকে প্রত্যেক মাসে স্যালারি জেনারেট করে দেবে এতটা হিউজ পরিমাণে। এর পরের লেভেলে তো আরও হিউজ পরিমাণে টোটাল স্যালারি রয়েছে। 40 জন জয়েনিং করাতে পারলে $300 স্যালারি রয়েছে প্লাস ইন্টারেস্ট। এখানে কিছু ভাবার বিষয় রয়েছে, অল্প অ্যামাউন্ট ডিপোজিট করে তার থেকে হিউজ পরিমাণে ইন্টারেস্ট দেওয়া প্লাস স্যালারি দেওয়া প্লাস আপনি যে রিজার্ভেশন করছেন সেই রিজার্ভেশনের প্রফিট দেওয়া, সেটা কিভাবে সম্ভব সেটা কিন্তু প্রত্যেকের কাছে ভাবার একটি বিষয় এবং ডিপলি দেখার বিষয় আছে। চলুন এই বিষয়টি পুরোপুরি আপনাদের ব্যক্তিগত রিসার্চ করে দেখাটার বিষয়। এরপরে আরেকটু কিছু এক্সপ্লোর করব। যদি আপনারা জয়েনিং করেন তাহলে দেখতে পাবেন আপনি যখন জয়েনিং করছেন, ডিপোজিট করছেন, পার ডে 2টো করে রিজার্ভেশন পাবেন। এরপরে রয়েছে সেকেন্ড লেভেল, যদি আপনি সেকেন্ড লেভেল অ্যাচিভমেন্ট করেন পার ডে 5টা করে রিজার্ভেশন করতে পারবেন। মানে ভেবেছেন এখানে কোনো রিজার্ভেশনের কোনো লিমিট নেই, যেখানে আপনি আনলিমিটেড রিজার্ভেশন করতে পারবেন। এটা কি কখনো বাস্তবে সম্ভব? এই বিষয়টি টোটালটি আপনাদের উপর। এরপরে রয়েছে 3 নম্বর লেভেল, যখন অ্যাচিভমেন্ট করছেন 7টি করে রিজার্ভেশন পাবেন। এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটি বিষয়। হাই গাইস, এই টিএমটি এনএফটি সম্পর্কে
অনেক কিছু এক্সপ্লোর করে দিলাম। তো এরপরে আপনারা ডিপোজিট করবেন কি করবেন না সেটা হলো টোটালটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।